হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো ব্যাস আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আর বাইরে সকালবেলা স্নান করেছি, চুলগুলো কাল রাতে শ্যাম্পু করেছিলাম, ভীষণ সিল্কি আছে। বাইরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না ভীষণ লেট হয়ে গেছে। 4টের সময় অ্যালার্ম দেওয়া থাকে, এবার 4টের অ্যালার্মে দেখি অ্যালার্ম বাজেনি, আমি উঠেছি 7টার সময়। মাসি কী করেছে, মাসি মোবাইলটা না আমার কাছে রেখে দিয়েছে। আর যখন অ্যালার্ম বেজেছে ও অ্যালার্ম বন্ধ করে দিয়েছে, আমি আর ঠিক পাইনি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 4। তো আমাকে এখন এই রিপোর্ট বের করতে হবে, রিপোর্ট বের করে তারপরে আমাকে কাজে যেতে হবে। তাহলে মাসি এরকম করে আমি ওকে বলে রাখলাম যে তুই কিন্তু সকালে মোবাইলটা বন্ধ করবি না, আমার অ্যালার্ম দরকার, আমাকে সকালবেলা বেরোতে হবে। এখন এই রিপোর্ট বের করে আমাকে কখন আমি যাব, লেট হয়ে গেছে, পেশেন্টে ফোন তুলছে না। তো আই ডোন্ট নো কী হবে। হ্যাঁ গাইস, তো রেডি হয়ে গেছি, এখন বেরাবো। এই যে হচ্ছে আজকে সেট আপ কিছুটা এরকম, আর ঘর পুরো আজকে এলোমেলো করা আছে। তো চলুন, এরকম ঘরের অবস্থা, স্ট্যান্ড এখানে খাড়া করা, এখানে ভিজে গামছা, এখানে এইসব, পুরো ঘরটা দেখে মনে হচ্ছে যে কী অবস্থা দেখুন। আর এখন বাজে হচ্ছে 8:30, এখনো খাবার তৈরি হয়নি, 1:30 বাজে, এখনো সব একদম কাঁচা। এই যদি আমি সকালে উঠে রান্না করতে বসতাম তাহলে এই রান্না কখন হয়ে যেত। এরকম কড়াইটা পর্যন্ত বন্ধ করে রাখা, তুই আমি খেয়ে যাবো সে হবে, গ্যাস জ্বলছে না, গ্যাস বন্ধ, কড়াইতে লঙ্কা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছি। যে দুটো ভাজা, এই ভাজাটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যেতে পারতাম না, সেই আলু ভাজাটাও হবে না। সেই আলু ভাজাটা হবে না। বল্লভপুর থেকে ছেলে মেয়েগুলো নিয়ে এসে এখানে ভাড়া বাড়ি তুলেছে, লম্বা কামে খাবে বলে। বকি কি আর সাথে মনের দুঃখ। বাপের সম্পত্তি ফেলে রেখে ভাড়া বাড়ি নিয়ে তুলেছে। কেন সাধন মদনের মেয়ে বেঁচে নেই? সকালবেলা কথা কম বলতে হবে। সাধন মদনের মেয়ে বেঁচে নেই, সেখানে ভয় চলে যেতে হবে। ওই কলা মোটাটা সেখানে গিয়ে দেখালে, সেখানে গিয়ে মিন 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 করে। আমি সেখানে যাইনি, আমি খাইনি। ছেলে বৌমার সামনে গিয়ে যেমন মিন 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 করে, সেখানে সাধন মদনের সামনে গিয়ে মিন 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 করে। কাজ দিয়ে এখন বাড়িতে এলাম। হ্যাঁ মাসি, দুটো খেতে দে, কাজের থেকে এসে তো এখনো রান্না হয়নি। তোর শরীর খারাপ তাই কিছু দুটো খেতে দে। কই তুই? সেই বাথরুমে, তখন আমি বাড়ি থেকে গেলাম তখন বাথরুমে, এখনো বেরালি না? কাজের থেকে বাড়িতে চলে আসলাম, আমার রান্না হয়নি। কাজের থেকে বাড়িতে চলে আসলাম, এখনো কাঁচা আলু, কাঁচা সয়াবিনের সাথে আলু মেশে। তোমার তো এত বেশি ভাইটাল নেই। তোমার যদি কাপালা, হ্যাঁ আমি বললাম কাপালা চালা ফোন করলে আমি বলে দেবো। তোমার সাগর থাকে তো সবসময়, ওকে ফোন ধরলে বললে দাদাকে দাও, দিয়ে দেয়, অসুবিধা নেই। এবার যাই হোক, ওই যে ইউরিয়া ক্রিয়েটিন এনেছে কার বলো তো? ওই পেশেন্টটা, ওই পেশেন্টটা যেটা নাকি গিয়ে দিয়েছিল করতে, ইউরিন কালচার দিল না, ইউরিন আরইএমই কালচার, ওই যে রেড লাইনের ধারে ওই পেশেন্টে বলি না দে, ওই পেশেন্টটা আছে, আজকে নিয়ে যাও। হ্যাঁ, ইউরিয়া ক্রিয়েটিনটা তুলে এনে। আচ্ছা, রেডি। হ্যাঁ, তারপরে ল্যাবে ফোন করলাম বাধ্য হয়ে, বুঝেছো? হ্যাঁ, আমাকে ল্যাব দিয়ে ফোন করলে বলে এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার এইটা কোন নাম্বারে, এই নাম্বারেই ফোন করছো না অন্য নাম্বারে ফোন করছো? আমার নাম্বারে ফোন করে
না না, এটা আপনার না, সুব্রত বিশ্বাস। হ্যাঁ, তুমি আমার নাম্বারটা ফোন করে দাও না। আমার সিমটাও সুব্রত বিশ্বাস। আচ্ছা, আমার সিমটাও সুব্রত বিশ্বাস, ওটাও তোমার দাদারই। ওইটা সারাদিন গালাগালি দেবে, সারাদিন গালাগালি দেবে। আরে এই কটা ভাত খাবো। ভাজার মধ্যে আলু ভাজা করে তাহলে কড়কড় করে ভাজা দেওয়া হবে, তার ভিতরে যদি ডাল দিয়ে দাও। তাহলে ডাল আর ভাজা খায় না লোকে? ডাল দিলি তাহলে ডাল রান্না হলে ভাজা না হলে মুখে খই ফোটে, ভাজা হলেই খই ফোটে। তাহলে এই কড়কড়ে ভাজা কেন আমি ডালের মধ্যে দিয়ে চোবাবো? ভাজা যখন হয়েছে, ভাজা থাকবে ডালের সাথে একটা আলাদা বাটিতে, হোটেলে ভাজা দেয়। আর এই ভাতের মধ্যে ডাল, ডালের মধ্যে ভাত, ভাতের মধ্যে ভাজা। হ্যাঁ গাইস, তো এখন বেরাবো। এখন ঘড়িতে আই থিঙ্ক বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন বেরাবো, তো চলুন বাইরের অবস্থা দেখে নিই। ভীষণ রোদ বাইরে, ঠিক আছে চলুন। হ্যাঁ, আমি বেরিয়ে গেলাম। কে? এই মুখটা কেটে নিয়ে যাবে, দরজা দিয়ে যাবে থেকে। তুই দরজা দিবি কেন? আমি কি করতে, আমি বলে করতে না বলে তুই বাড়ি আসবি বলো। কে? দরজা দিয়ে যাবে হয়ে গেছে। আমি বেরিয়ে গেলাম। আরে বাইরে কে? কেন? তো এখন লাঞ্চ করব। তো চুলটা ভীষণ সিল্কি সিল্কি ভাই, সিল্কি সিল্কি বলে। তো চলুন যাই, দেখি। টিভিটা চলছে, তো চলতে থাকুক, আমি খাবারটা খেয়ে আসি, তারপরে আবার। রেখা যাবে বলছিল, যাবে না? দাদা কখন আসবি? দাদা ডাকলো না? দাদা ডাকলো একটু না? জোর দে, শোনা যাচ্ছে না। বলো। স্টপ রেকর্ডিং। তো গাইস, মা বাড়িতে নেই, থালা বাসন সব আমাকে ধুতে হচ্ছে। থালা ধুয়ে দিলাম, এবার খাবো। তুই বস বস, ওই চেয়ার নে, ওই চেয়ার নে বস, এই চেয়ার বসিস নে। আমার ভাত তো বাড়া, আমি এখানে বসেই ভাত বাড়বো। তুই ওই চেয়ারে বস, তো মোবাইলে চার্জ নেই, একটু চার্জ নেই। ওইখানে বস, আর এখানে বস। তো ভাত বেড়ে দেবো, আমি ভাত বেড়ে দেবো। কেন? তো গাইজ, মা বাড়িতে নেই, সব নিজেকে নিজেই করে নিতে হচ্ছে। মাসি তো অসুস্থ, মাসির কালকে অপারেশন হবে। তো গাইজ, মা বাড়িতে নেই, নিজে নিজেই সব খাবার দাবার বেড়ে বেড়ে খাচ্ছি, মানে সৎ মা। তো আর গাইজ, খুব তাড়াতাড়ি একটা 4 চাকা কিনছি। হ্যাঁ, অরিজিনালি খুব তাড়াতাড়ি একটা 4 চাকা কেনা হবে। আপনারা দেখতেই পারবেন পুরো ফুল প্রসেস
আনবক্সিং, শোরুমে গিয়ে দেখা, চেক করা, আনবক্সিং করা, আর গাড়ি আসলে তো দেখতে পাবেন। গাড়ি এই মাসে নিয়ে গাড়ি কিনবো হচ্ছে তোর ওই ডিসেম্বর মাসে আশা করছি। তো গাইস টাকা যদি জোগাড় হয়ে যায় তো ডিসেম্বর মাসে এই গাড়ি কিনবো। তো 4 চাকাটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টাকার অভাবে হচ্ছিল না। তো এবার ফাইনালি আশা করছি টাকা জোগাড় হয়ে গেলে ডিসেম্বর মাসে 4 চাকা কিনবো। তো আপনারা সবাই দেখতে পারবেন। ঠিক আছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে। ও ক্যামেরাতে বললেই, মাইকে বললেই না ক্যামেরা অফও হয় অনও হয়। তো বলছি স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ড। হ্যাঁ গাইজ, তো এখন বাজে হচ্ছে আই থিঙ্ক 5টা 10-15 বাজে। তো বেরিয়েছি এই যে ওয়াকিংয়ে। আর অ্যাকচুয়ালি মর্নিংয়ে না ওয়াকিংটা করতে বেরোতে পারছি না। দেখুন সূর্যটা কত ভালো লাগছে। ওয়াকিংয়ে বেরোতে পারছি না মর্নিংয়ে, তার কারণ হচ্ছে আমার সকালে কাজ থাকে, তো যেহেতু প্যাথোলজিতে কাজ করি, অতএব সকালবেলা আমার ফার্স্ট মর্নিংয়ে বাইরে বেরোনোটা, কাজে জয়েন করাটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেখানে যদি আমি সকালে 7টায় জয়েন করি, তো আমি 4টের সময় ঘুম থেকে উঠে এত কিছু ম্যানেজ করা না সকালবেলা হয়ে ওঠে না। আর তারপরে টাইম যদি ঠিকঠাক ম্যানেজ না হয় তাহলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো ঠিক আছে, মর্নিং নেই তো ইভিনিং সেই, তো ব্যাস। তো ঠিক আছে, টাটা। और जब प्लानिंग सही हो तो देश भी आगे बढ़ता है। चलो निभाएं अपनी जिम्मेदारी, करें जनगणना। তো আমি বেরিয়েছিলাম 5টার সময় মর্নিং ওয়াকে, ইভিনিং ওয়াকে। আর এখনও দেখুন, এখন 7টা বাজতে 20 মিনিট বাকি। চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। তাও ওয়াকিংয়ে থেকে আজকে অ্যাকচুয়ালি অনেক দূরে গেছিলাম। এখানে এক ভাই কি একটা মোড়ে আছে, তো সেই কারণে কি গন্ধ বেরোচ্ছে ভাই। আর ভীষণ হাঁপিয়ে গেছি, তো দেখানোর চেষ্টা করবো একটু বাইরে। তো বেশি কিছু দেখানো গেল না, কারণ হচ্ছে অন্ধকার, তো দেখাও যাচ্ছে না। তো ব্যাস এইটা ইভিনিংয়ে লাস্ট ভিডিও। এরপরে অ্যাকচুয়ালি যেতে হবে প্যারামেডিক্যাল ল্যাবে, যাবো, একটা ইসিজি করার আছে। তারপরে দিদিমা এসছে, দিদিমা অসুস্থ, তো সেখানে একটু কাজবাজ করা আছে। তারপরে কালকে মাসির অপারেশন আছে, সেখানেও যেতে হবে। হ্যাঁ গাইজ, ক্যামেরা তো চালু হয়ে গেছে। ও এবার ভয়েসটা কানেক্ট হয়েছে। তো হে গাইজ, এখন বাজার দিয়ে এই যে একটা পার্সেল নিয়ে এসেছি। তো এটার আনবক্সিং করবো মাসির সামনে। মাসির কালকে অপারেশন হবে, তো হসপিটালে, সরকারি হসপিটালে। তো ব্যাস চলুন মাসির সাথে কথা বলে আসি। হ্যাঁ মাসি, কী করছিস? ও এটা দেখ কেমন হয়েছে। এটা হোয়াট? মজা। সাদা মজা ভালো আছে? হ্যাঁ বাবারে, শুনতে পেয়েছি এতক্ষণ পরে। তো গাইজ এ হচ্ছে 2টো মোজা নিয়ে এসেছিলাম। গরমে এই যে অ্যাকচুয়ালি রোদের ভিতরে যখন কাজে যায় না, তখন পা পুড়ে পুরো ছাল উঠে যাচ্ছে। তো গাইজ রোদে এত চাপ, এত গরম, রোদের গরমে পায়ের ছাল চামড়া উঠে যাচ্ছে। তো চলুন এটাকে আনবক্সিং করি। তো এটা হচ্ছে এই যে টেপ সব লাগিয়ে রেখেছে। তো এটাকে খুলে ফেলি।
এরা এত কিছু এইসব স্টিকার ফিস্টিকার লাগিয়ে রাখে। এই যে এই কোম্পানির এখানে একটি স্টিকার ক্যামেরা লাগানো, এটাকে খুলে ফেললাম। এখানেও স্টিকার, বাট এই স্টিকারটাকে খুলবো না গাইজ, আগে দেখে নিই কোয়ালিটিটা কেমন। তো আচ্ছা তুলেই দেবো না থাক, লাগানো থাক, আগে পরে দেখি কেমন লাগছে। তো গাইজ এই মোজাটাকে খুলে ফেলে দিচ্ছি। হাফ মোজা আনতে বলেছি, তাই মোজা কি মোজায় গাইজ না হলো, যে দেখে মনে হচ্ছে মোজাটা ভালো হবে না, কিন্তু হলো, কিন্তু অতটা ভালো না মোজাটা। মাসি বলছে এর উপর দিয়ে পর, এর উপর দিয়ে পর। তো এই মোজাটা অ্যাকচুয়ালি দুটো মোজা কম্পেয়ার করি, এই দেখুন দুটোই হাফ মোজা, কিন্তু এই সাদাটা অনেক বড়, এই দেখুন কতটা বড়। তো ব্যাস দুটো আর পরবো না, এই হচ্ছে মোজা। আঙুল কাটা তো না, আরে রোদে পা পুড়ে ঝলসে যাচ্ছে। দাও ভাত দাও। দাও কী আছে তরকারি, তো বেশি ভাত দিও না, এত ভাত দেবো না। আমি আর 2 ঘন্টা হেঁটে আসলাম কি ভাত বেশি খাওয়ার জন্য নাকি? তুই সব লাইট নিয়ে যা, তুই টাকা নিয়ে যা, আগে টাকা নিয়ে যা, তুই নিয়ে আয়। ভাত খাচ্ছিস না, ভাত খেতে বসে গেছি। মেঘ সারা ঘর বাড়িতে পিঁপড়ে। তা তুই জল ঢালিয়ে দে এক বালতি। এই পটল ভাজা লোক গরম গরম খায়। যে গরম খাবারটা আমার এই বাড়ি হয় না। স্টপ রেকর্ডিং। তো গাইস মাসি একটু দুধ গরম করছিল, আমি থালা নিয়ে এখানে বসে আছি, এখনও দুধটা গরম হলো না। ওই ওখানে বসে বসে দুধ গরম করছে এখনও। তো রাতে একটু 1 গ্লাস করে দুধ খাচ্ছি, শরীরটা খারাপ। বিকেলে তো মাসি বলছি লোক সকালে হাঁটতে যায়, আমি যাই বিকেলে হাঁটতে। তো কদিন ধরে অনেক দিন হাঁটা হয় না, তো আজকে 2 ঘন্টা হাঁটলাম। এই হেঁটে কাজ করে স্নান টান করে উঠে এখন খেলাম, কিন্তু এখনও খাওয়া পুরো কমপ্লিট হয়নি। দুধটা রেডি হচ্ছে, গরম হচ্ছে। আর কালকে মাসির অপারেশন আছে, যাবে। কোন হসপিটালে যাবি? কোন হসপিটালে যাবি? তো কালকে পিজি হসপিটালে যাবে, ওর অপারেশন আছে। দিদিমারও শরীর খারাপ, একসাথে সবার অসুস্থ হয়ে পড়েছে, তো দিদিমাকেও হসপিটালে নিয়ে যেতে হবে। তো ব্যাস এই খবর আপাতত রইল, পরে জানাবো। স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। ওতে ঠান্ডা হবে না, গ্লাসে ঠান্ডা হবে না। আরে গ্লাসে যদি কলে এবার দেখি না লাঠি মেরে কলেতে বের সরাই দেবো। তো দেখুন গাইস কি অত্যাচার হয় আমার উপরে। থুতু ফেলে কপ ফেলে তখন কল খুলতে পারে না। আমি একটা বাচ্চা ছেলে, আমার উপরে কি অত্যাচার হচ্ছে এখানে। ভাগ্যে সেটা রেকর্ড হয়ে গেছে, ক্যামেরাটা অন ছিল, নাহলে লোকে জানতো আমি বোধহয় খারাপ। ফোন এসছে।
ও থাকে দিয়ে তা ঠিক বলেছে তো, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলুন। ইন্ডিয়া ক্রিয়েটিনিনটা কত আছে গো? জানি না, দেখে বলছি। আচ্ছা দেখে বলো, আর আমার এটা মতো পাঠিয়ে রাখো। ঠিক আছে। হুম, আর একটু মুখে বলো আমাকে আগে, হ্যাঁ? আচ্ছা। কি বলবে মুখ আছে কি আচ্ছা কাগজ আবার গলি যাবে বলে তোর পরা কাপড় দেখো নে পুরো মরবে বলে লাফিয়েছে। গরম ওভেনের ওই ঢাকনাটা নিয়ে চলে, ওই যে হাতে দিয়ে ফেলে গেছে। এই করে মরণটা হবে। মরার জন্য তুই বাসিস, কি হয়েছে? ও মরে গেলি তুই বাসিস, শান্তিতে থাকতে পারিস। তা আমি নাকি মরে গেলে বাঁচি? সে অন্যায় করছে, দোষ করছে, আমার এখানে গালাগালি দিল এখন। সে মরে গেলে আমি নাই বাঁচি? বাসিস তো। তার মরা বাসা কি আমার হাতে? হ্যাঁ, মরণ বাসন তোর হাতে। আরে গায়েব ছেটে মারিস না। মরে গেলি তুই শান্তিতে থাকতে পারবি না। দে একটু লবণ, ওই চিনি দেওয়ার ভিতরে। মুড়ি টোঙা লাগবে না? হ্যাঁ, মুড়ি টোঙা লাগবে না? মুড়ির টোঙা দিয়ে কী করবো? সে তো চামচই দিল না এখন। চামচ আমি দেবো? কিন্তু ওই চামচ দিয়ে ওইভাবে দিলে হবে না তো, কি দেবো? চামচ ধুতে হবে। দেবো না, রোদের বাচ্চা না রোদ তোর। চামচ ধুতে হবে, মাজতে হবে। মুড়ি আগে দিলে হবে না। যা করতে হয় করি দেবো। মুড়ি এক চামচ নেবো আর এক চামচ খাবো। ও ঠান্ডা হয়ে গেলে কি খাবো? মুড়ি। নাটক একটু কমাই দিলে বোধহয় ভালো হয়। মানুষ জ্বালাতে কিভাবে জানে, সেইটি জানে মানুষ জ্বালাতে হয় কিভাবে। একটা বাটিতে দে মুড়িটা। মানুষ কিভাবে জ্বালাতে হয় সে এরই জানা আছে। এই তো একটা বাটি, ওটা নিন, ওটা নটা না, এই বাটিটা নে। এতে কি হয়েছে? ও বাটি কি ধোয়া? এই এরম ছিল শান্তিতে বলিস না। এটা কিন্তু চিনি দে। যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তোর ঘরে শান্তি হবে। একদম থাকবে দেখ, থাক থাক। যতক্ষণ বেঁচে থাকবে এই এতে অল্প অল্প করে দেবো আর খাবো গরম গরম মুড়ি। এমনি গরম হয়ে যাবে, ও মুড়ি সব ঢাললেও গরম থেকে যাবে। নরম হয়ে যাবে তো। গরম হবে ঠিক কথা, কিন্তু যে নরম হয়ে যাবে তার কি? সকালে উঠে সারাটা দিন ওইভাবে চালায়। নাইটে একটু ছোটো কিনতে পারো না? আদেশ না 2 ঘন্টা হেঁটে আসলাম, তো এত খেলে কি করে হবে? তো গাইস, দুধ খাচ্ছিস কেন? 2 ঘন্টা হেঁটে এসে দুধ খাচ্ছিস কেন? 1 গ্লাস রাতে দুধ খাওয়া দরকার। এই নাইটে একটু ছোটো খাওয়া দাওয়া ঠিকঠাক পাই না না। ছোট করতে গেলে কাটতে হবে, যেটা এনে ওটা আরো বড়, ওটা আমার মার দেবো কারিগর মার। না না না, ওটা মার দিস না। তাহলে আমার মার জন্য একটা কিনে এখন যা। ওটা তোর যে ছোট হয়ে গেছে তুই বললি না, আমি তুই পাল্টে আনতাম। বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেছে তা বলিস নি কেন? ওর কত দাম জানিস এটার? কত? অনেক টাকা। এই নাইটি সবগুলো হয়ে যাবে। এই তো টেরিকোট। যে টেরিকট নিয়ে এসছে, এইটা ওইটা হাত ওই হলুদটা আমি নিয়ে এসছি, দেখো হাত দিয়ে। পাগলের জাত যদি থাকে তো এই আছে টেরিকোট তো রে। টেরিকট। লোক জিনিস দেখলে আমি টেরিকট। এইটা তো হ্যাঁ, ওই হলুদটা আমি নিয়ে এসছি, দেখো। ও ধরেই বোঝা যাচ্ছে ওর কি মজা। ওরা দেওয়ার এটা দাও তো। হ্যাঁ, তো ওটা 250 টাকা, এটা 200 টাকা। এই 250 টাকার দাম। এই বড় 250 টাকা। 250 টাকা না 300 টাকা। টেরিকোটের আধার বাড়া পাগলা সর্গ। টেরিকট সব শুধু জানে না, বাল জানে না, রাত দিন 24 ঘন্টা বগর বগর করে আমার শুধু শুধু জানে না। হ্যাঁ, তোমার আগামা দেখাই গেছে। লোক দেখে আনতে জানে না। এটা ভালো না, পাই এ সস্তা মানে ভালো না। তার মতন কথাবার্তা যেরকম ছাগল সেরকম ছাগলের জামাই হয়েছে। ওইটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা একটা দামি জিনিস। আরে দেখে বোঝা যাচ্ছে কম দামি মাল। তা থাক, আমার কাছে আমি ওটা আনবো কেন? সেই আমি আর 50 টাকাতে তুমি নাটক মারা বানাই না। সুতো ভাতে দেখাও। আর সুতো কি করবে? দেখাবে যাচ্ছে। বলতি কেন না? যদি একরকম শুধু নেই এতে।
সব রেকর্ড হয়ে গেল কিন্তু রেকর্ডিং করে তো রেকর্ড হয়ে গেছে চলছে চলছে না। অন ওই যে বন্ধ। ওই দেখুন নাম্বারে উঠছে 4 মিনিট 27 সেকেন্ড হয়েছে। মাসি এদিকে আয়, মাসি আয়। মাসি শোন, এরা বোন কটা ওইসব চেল্লানি। বগল নাইটি বড় তার বগলটা ভাই বুঝি রাখছি। ওই নাইটিটা পর, ওই হলুদটা পর। ওটা আমার মা দেবো কালকে। ওটা মাছ দিলে হবে। তাহলে আমার দেবে কিনে দিব। আমি মা কি নাইটি পরবে? মরনাকে কি করবে? সেইবার নাইটি দিল। শাড়ি জড়াই দিকে থাকবে সবসময়। কথা বলতে পারছে না, কথা আড়াই গেছে, কোনো কথা বোঝা যাচ্ছে না। কোনো কথা বোঝা যাচ্ছে। আমি ফোন করলাম তখন তো কথা বলছিল। কখন ফোন করলি? ওই হচ্ছে বড়দির সঙ্গে দুপুরবেলা কথা বললাম তাই। হ্যাঁ, এখন বলো জানি যাও। কথা বলছিল তো পাশে। দেবুটা শুনতে বলছি। ও তো বলে ওকে শুনে কথা আড়াই গেছে কি? কথা আড়াই গেছে কিন্তু হ্যাঁ গাইস, তো আজকের ব্লগিং যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ও বাই দ্য ওয়ে, আজকে 2 ঘন্টা মর্নিং ওয়াক করার ফলে শরীরটা বেশ ছনছনে, মনে ফুরফুরে, মনে হচ্ছে হাওয়ায় উড়বে এরকম ব্যাপার, এবং বেশ বেটার ফিল হচ্ছে, এটা খুলে দিলাম, একটু হাওয়া আসবে বাইরে দিয়ে। তো গাইজ, আজকে আমাদের একজন পলিটিশিয়ান সুজিত বোস, উনি অ্যারেস্ট হয়েছেন ইডির কাছে 10 দিনের জন্য। তো একটা কথা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছিলাম যে অহংকার পতনের কারণ। তো ব্যাস এরকমই কিছু। সুজিতবাবুকে আমরা খুব ভালোবাসতাম শ্রীভূমির জন্য, শ্রীভূমির অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে ওনার বিরাট বড় ভূমিকা থাকে। তো সুজিত বোস অ্যারেস্ট হওয়াতে আমি পার্সোনালি ভীষণ আপসেট। তবে হ্যাঁ, ছোটোবেলা থেকেই শিখেছিলাম যে অহংকার পতনের কারণ। তো সেরকমই কিছু ঘটনা ঘটেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। স্টপ রেকর্ডিং ভাই, মাঝে মধ্যে স্টপ রেকর্ডিং বলে রেকর্ডিং স্টপ হয় না।